দেরি হয়ে গেছে তো। হ্যাঁ শরীরটা তো খারাপ নাকি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিস? এ বাবা অনেক দেরি হয়ে গেল। মা, ও মা, চাটা দাও। হ্যাঁ বাবা, যাই। আস্তে খা, আস্তে খা। আজও অফিসে ঝাড় পাক্কা। কিছু একটা বলে দিবি, সুব্রত খুব ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, অফিসে এত লোক থাকতে শুধু আমার পেছনেই পড়ে থাকে। তুই একটু টাইমে অফিসে যাস, দেখবি কিচ্ছু বলবে না। কতজন তুমি চেনো ওই হনুমানটাকে? ঠিক আছে, বলবি আমার কিছু শরীর খারাপ হয়েছিল, কিচ্ছু বলবে না। গতবারই সেটা বলেছিলাম, আজকে অন্য কিছু বলতে হবে। কিচ্ছু বলবে না, তুই শান্তি মতো যা তো অফিসে। ওই দেখো হয়ে গেছে, দেরি হয়ে গেছে। দুগ্গা দুগ্গা, আজ আবারও? টাকাটা কবে দিবি? দাদা দিয়ে দেবো বলেছি তো, অনেক দেরি হয়ে গেছে, আজ খুব তাড়া আছে। তাড়া তো আমারও আছে, কিন্তু কাল দিবি বলে সেই যে নিলি, সে কাল তো আর আসেই না। এই মাসেই দিয়ে দেবো পাক্কা। দিয়ে দিলেই ভালো, না হলে কিন্তু বহুত কেলাবো। হ্যাঁ পাক্কা। দিয়ে দিলেই ভালো, না হলে কিন্তু বহুত কেলাবো। হ্যাঁ তুমি অফিসের সিনিয়র রথিন, কোথায় তোমাকে দেখে বাকিরা শিখবে আর সেখানে তুমি নিজেই দেরি করছো। আর হবে না স্যার, ওই এক জিনিস তুমি রোজ বলবে। হ্যাঁ তুমি অফিসে আসো খুশি না আসো, কিন্তু ওই দুদিন অন্তর আর হবে না স্যার, ওটা তোমার মুখে লেগেই থাকবে। স্যার কাল তো দিলীপ, পরশু অভিক, ওরাও লেট করে এসেছিল, ওদেরকে তো আপনি কিচ্ছু বলেননি। চুপ! ওরা আর তুমি এক হলে?
হ্যাঁ, ওরা বিবাহিত আর তুমি? কি হলো? উত্তর দাও। আনসার মি, ওয়াই? হ্যাঁ স্যার, এ কেমন কথা স্যার? এটাই কথা। স্যার, গরিবের কষ্ট আর কি আর বুঝবেন স্যার? দেরি করে এসে আবার শাহরুখ খান মারাচ্ছে। যাও এখান থেকে, যাও। কই গো, কি খবর? যা গরম পড়েছে। বস বস। কত সম্বন্ধ এলো গেল বল মিতালি। সত্যি, শুধু তো এ পারার না, কোথার না কোথার থেকে মেয়ে দেখলাম, সব মেয়েগুলো রিজেক্ট করে দিয়ে গেল। ভাল লাগে না। তা শোনো না, বলছি ওই আমাদের শ্যামলী আছে না, শুনছি নাকি ওর বরকে ডিভোর্স দিচ্ছে। তা একবার বলি না কথাটা। মাথা টাথা তোমার খারাপ হয়ে গেছে নাকি গাঁজা খেয়ে খেয়ে? শ্যামলী তো কাজের মেয়ে, পাড়ায় পাড়ায় কাজ করে। শুনেছি ঝন্টু ওয়াচম্যানের সাথে লটর পটর কেস আছে, তাই ও বরকে ডিভোর্স দিচ্ছে। এই নাও। কি রে এটা? ছি, কি সব আজে বাজে ছবি! তো লজ্জা করে না এগুলো আমাকে দিতে? আরে যেমন তুমি হয়েছে তেমন তোমার ছেলে। এই যেখান থেকে পারো একটা মেয়ে ধরে বিয়ে দিয়ে দাও তো। আমারও ঝামেলা চোখে। এরপর বয়স হয়ে যাচ্ছে, মেয়েও পাবে না, বিয়েও হবে না। এরম করে বলো না মিতালি, তুমি আমার ভরসা। আমি? তুমি কি পাগল হয়ে গেছো? তাছাড়া আমার বর জানতে পারলে কেলিয়ে ভূত ভাগিয়ে দেবে। আর তোমার ছেলেকেও আমার পছন্দ। একটা থাপ্পড় মারবো। তোর কথা আমি বলেছি? তুই যেমন করেই হোক আমার ছেলের জন্য মেয়ে খুঁজে এনে দিবি। আর আমি এখন রেডি হচ্ছি, গড়িয়াহাট যাব একটা বেডশিট কিনতে। তুই আমার সঙ্গে যাবি? ঠিক আছে, তাহলে আমিও রেডি হয়ে আসছি। বাড়ি থেকে ডেকে নিও। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ মা, কোথায় তুমি? আমি তো চলে এসেছি বাড়িতে। এই তো গড়িয়াহাটে এসেছি কিছু কেনাকাটা করতে। আধ ঘন্টা দেরি হবে আমার। আসছি আসছি। এই মালটা দে। পুলিশের কোনো কেস নেই তো? আরে না না, কোনো পুলিশ টুলিশ নেই। আসো। এই এত দাম বেড়ে গেছে কেন? আরে পরশু দিন অনেক মাল ধরা পড়েছে দিদি, তাই আর কি। আগের বারের মতন গ্রিন টি মিশিয়ে দাওনি তো? আরে না। এই মালটা ঠিক আছে তো? আরে হ্যাঁ রে। হ্যাঁ, দামটা বাড়িয়ে দিল। তুই নিজেও ফাঁসবি আর আমাকেও ফাঁসাবি। আরে ধুর, তুমি না। চল তো, হ্যাঁ? ভাল লাগে না আমার। কি খবর? হ্যাঁ কালুদা, তুমি? হ্যাঁ আমি তো। ব্যাগটা ভারী ভারী মনে হচ্ছে না? ওই আর কি। ওই আর কি। আমি তো দেখলাম দোকান থেকে কি সব নিলি।
তা আমার কই? আরে তোমার জন্যই কিনেছি। ওই তোমার সুদটা, আসলটা পরে দিয়ে দেবো। তা ঠিক আছে, দুই ভাই মিলে আজ একসঙ্গে। চল। চল। কোথায় খাওয়া? ছাদে? না না, মাঠে চল। মাঠে? চল চল। কালো কালো বেড়াল, বেজন্মা মাছ, সালা সালা মেয়ে পেয়েছি, কিন্তু আমি এই সালা তোর জন্যই সালা আমার দিন খারাপ যায়। সকাল সকাল সালা রাস্তা কাটিস। ও আচ্ছা, এই ব্যাপার। মেয়ে পাচ্ছিস না? এই সমস্যা তো আমাকে আগে বলবি, আমি ব্যবস্থা করে দিতাম। এই সালা তুই কোত্থেকে ব্যবস্থা করতিস? এই কেন, ওয়ার্ডগঞ্জের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি, সুন্দর সুন্দর মেয়ে। আর তোর সালা আমার পার্মানেন্ট চাই, প্রেম চাই। এই হলো বাঙালির সমস্যা। কথাই বলে না, সুখের থেকে স্বস্তি ভালো। 500 টাকা প্রত্যেকদিন হলে মাসে কত টাকা খরচা হয়? সেটাই যদি গার্লফ্রেন্ড হয় তাহলে ওটাকে উল্টে দে, 51,000 টাকা খরচা। আমার অভিজ্ঞতা থেকে বলছি। ভগবান দেখো তুমি কাকে মেয়ে দিয়েছো, আর আমি সহজে পেয়ে গেছে তো, তাই সালা গুরুত্ব নাই। সালা এটা জীবন আমার। থু, থু। বাড়িতে মা, পাড়াতে মিতালি, আর অফিসে বস, আর ঘুমের মধ্যে তুমি। ভগবান তুমিও সালা আমার খিল্লি ওরাও। সালা এটা লাইফ সালা। আয়, কাঁদিস না কাঁদিস না, আমি জোগাড় করে দিচ্ছি, দাঁড়া না, তোর চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এই মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত লাফাচ্ছিস কেন তুই? আমার একে টেনশন হচ্ছে, ছেলেটা ফোন ধরছে না। এই তুমি কি পাগল হয়ে গেছে নাকি? তোমার টেনশন তো আজকেই দূর হলো। কেন? আরে কোনোদিন দেখেছো রতিনকে এত দেরি করে বাড়ি ফিরতে, তারপরে আবার ফোন না তুলতে? না, ওরম তো করে না। কিছু হয়ে যায়নি তো মিতালি? আরে হয়েছে তো, আলবাত হয়েছে। আমি শিওর ও কোনো মেয়ের চাক্করে পড়েছে। হুম।